জীবনে বড় হতে গেলে, জীবনে সফল হতে গেলে অবশ্যই সংকল্পের প্রয়োজন। পাশে জেদকে রাখতে হয়। হ্যাঁ, বড় হওয়ার জেদ, বড় হওয়ার খিদে, তবেই কিন্তু মানুষ বড় হয়। আসুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের শুভ এবং অশুভ দুটো ঘটনাই কিন্তু বলবো। কোন ঘটনা আপনার জন্য শুভ, কোন ঘটনা আপনার জন্য অশুভ, অর্থাৎ কোন ঘটনাগুলি আপনার ক্ষেত্রে ঘটবে সেটি কিন্তু এই ভিডিও না শুনলে কিন্তু জানতে পারবেন না। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার পরামর্শ নিতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। প্রথমে আপনাদের একটা প্রশ্ন থাকে যে স্যার হেলথ কেমন যাবে এবং অর্থ কেমন যাবে, অর্থনৈতিক স্থিতি কেমন যাবে। প্রথমে সেই হেলথের জায়গা দেখুন। হেলথের জায়গাটা কিন্তু এই মাসে সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, যদিও বা তবুও একটি কথা বলি, ছোটোখাটো খুচরো সমস্যা যে থাকবে না তা নয়, যেমন সর্দি কাশি হতেই পারে। তবে আরেকটি পজিটিভ সাইন কি রয়েছে জানেন, আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। গুরুজনদের থেকে কিন্তু মানে টেনশনের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় নেই। তবে আপনার জীবন সাথী সঙ্গী বা সঙ্গিনীর হেলথ নিয়ে একটু সমস্যা রয়েছে, তাই তার উপরে কিন্তু একটু কেয়ার রাখুন, এতটা বলবো। এরপর আসি আপনাদের ফিনান্স, অর্থ কেমন যাবে, যেটি খুব মূল বিষয়। দেখুন, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে তুঙ্গে থাকতে চলেছে, আশা করছি তুঙ্গে থাকবে। তবে তাদের ক্ষেত্রে নাও হতে পারে, আমি একটা বলে রাখি, যাদের গ্রহণ দোষ রয়েছে, যাদের কালসর্প দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম পরিমাণ পজিটিভ নাও আসতে পারে। তবে যে একদম পজিটিভ পাবেন না তা নয়, পজিটিভ পাবেন, খরচা হয়ে যাবে, টাকা ইনকাম করলেন খরচা হয়ে গেল, এই জায়গাগুলো আসবে। তাই যাদের গ্রহণ দোষ বা কাল সর্প দোষ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এবং তার প্রতিকার প্রতিবেদন করে ফেলুন। কারণ রোগকে নিয়ে বসে থেকে লাভ নাই, রোগকে সারাতে হবে, এটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে যারা এডুকেশন করছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ, অর্থাৎ আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চলেছেন। সম্পর্কের উন্নতি আপনাদের ঘটবে ভাই বোনের সাথে, এবং পাশাপাশি প্রেমের জায়গাটাও কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত, এবং যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই পুরনো প্রেম কামব্যাক করবে, ইয়েস করবে। তবে দেখতে হবে ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ কেমন রয়েছে। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গাটা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন। তবে মানুষকে বিশ্বাস করে কিন্তু ঠকবেন, মানুষকে যত বিশ্বাস করবেন ঠকবেন। তাই বিশ্বাস ভরসাকে এক জায়গায় রেখে দেন, একদম সরিয়ে রাখেন, একদম কোণাতে। আগে নিজে যাচাই করুন, বুঝুন। এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে চরম শুভ হতে চলেছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, পাশাপাশি বুধ গ্রহ কেমন রয়েছে, কারণ এই দুটি প্ল্যানেটই কিন্তু শেয়ার মার্কেট দেখায়। এছাড়াও এই মাসে আপনার পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চলেছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের। তবে মাঝে মাঝে আপনাদের রাগ, জেদ এগুলো কিন্তু তৈরি হবে। আমি বলবো রাগ জেদ কিন্তু করবেন না, রাগ জেদকে কিন্তু দূরে সরিয়ে রাখুন। হ্যাঁ, জেদ করুন, কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য, হ্যাঁ আমাকে এটা পেতেই হবে, পেতেই হবে, এই রকম জেদ রাখুন, দেখবেন পেয়ে যাবেন। উল্টোপাল্টা কোনো জেদ করবেন না।
দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে, তবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, তবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। সন্তান কিন্তু অবাধ্যতা করবে, কথা শুনবে না, সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যা রয়েছে। এই মাসে আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এই মাসে আপনারা মনের বাসনা কিন্তু অনেকটাই মিটিয়ে ফেলতে চলেছেন, মনের স্বাদ কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এবং আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ মাত্রায়। এই মাসে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ, অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্র থেকে অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা কিন্তু স্টার্ট আপ করতে চলেছেন এবং পুরনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণ করতে চলেছেন, তবে পায়ে চোটাঘাত লাগা, নিম্নাঙ্গে চোটাঘাত লাগা, এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, এতটুকুটাই বলবো। ওভারঅল যদি বলা যায়, মেষ রাশির জাতক ও জাতিকার কিন্তু অনেকটাই শুভ যেতে চলেছে। পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।